আল্লাহ নবী বলেন, আমার উম্মতের দল শোনো, যারা সুদখোর কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফু দেবে, তাদের কবর জগতে যার যেখানে কবর রয়েছে ওই কবর জগতে তার বটির ভিতরে রূহগুলো প্রবেশ করবে। সেখান থেকে তারা মাথাটা নিচের মুখে দিয়া হাঁটু গলাইয়া গলাইয়া তারা কঠিন কিয়ামতের ময়দানে পাগলের মতো না তারা হাজির হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল শুনো, কঠিন কিয়ামতের ময়দানে যখন সুদখোরের দল হাজির হবে, কেউ বলেছেন তার গলার মধ্যে শিকল বাঁধা থাকবে। কি থাকবে? শিকল বাঁধা। আবার কেউ বলেছেন না না না, তার গলার মধ্যে সে দুইটা হাত দিয়ে চাপা দিয়ে ধরবে। কিভাবে ধরবে? দুইটা হাত দিয়ে গলার মধ্যে চাপা দিয়ে ধরবে। দেখবেন আপনি আমাদের সমাজের মধ্যে যদি ডং করে কেউ কাউকে হাত দিয়ে চাপ দেয়, কোনো সময় জিহ্বা বাইর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদখোর ঘুষখোরের দল শোনো, ভালো করে শোনো, সেই দিন তোমরা তোমাদের দুইটা হাত দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে উঠবে গো, জিহ্বাগুলো বাইর হয়ে যাবে, অথবা শিকল দিয়ে গলার মধ্যে পাশ লাগাই দেওয়া হবে। পাশ লাগানোর কারণে জিহ্বাগুলো বাইর হয়ে যাবে। এমন হালতে সুদখোর কঠিন হাসরের ময়দানে হাজির হইতে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল শুনো, দুনিয়ার জমিনে যারা নাকি সুদ খায়, ঘুষ খায়, সুদখোরের দল, ঘুষখোরের দল, শোনো, ভালো করে শোনো, যদি আজকে আপনি আমাদের মধ্যে কেউ এমন ব্যবসা, এমন সুদ ঘুষের মধ্যে জড়িত থাকুন, হেদায়েতের নিয়ত কথাগুলো শ্রবণ করুন, না হয় সামনে গাড়ি কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমি এমন ভাবে হাজির হইতে হবে, সেই দিন আপনি আমাদের কেমন দশা হবে। আজকের আলোচনা থেকে আপনি আমি একটু বুঝি, সবকগুলো নিয়ে যাই, প্রেসক্রিপশনগুলো আমরা ব্যবহার করি। আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে সুদখোররা সেদিন তাদের মাথাটা নিচের দিকে তারা দিয়ে, পাওটা সেদিন নিচের দিকে মাথা দিয়ে, পাওটা উপরের দিকে দিয়ে হেঁটে মাথা দিয়ে তারা হাসরের ময়দানের মধ্যে হাজির হবে। আল্লাহর নবী আরেকটা বিবরণ দিতেছেন, ও আমার উম্মতের দল শোনো। একবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম, আমি সেখানে দেখতে পারলাম একদল মানুষ, তাদের পেটটা বিশাল বড়, অনেক বড়, মক্কার মতন বিশাল বড় বড়। জিবরাইল এবং পেটের ভিতরে, তাদের পেটের ভিতরে সাপগুলো, বিষাক্ত সাপগুলো কামড়াইতেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল কারাম, এদের পেটটা মক্কার মতন দেখা যাচ্ছে, পেটটা বিশাল এবং পেটের ভিতরে সাপগুলো দেখা যাচ্ছে। দেখবেন আপনি আমাদের বিভিন্ন ভিআইপি রুম, বাসা বাড়িতে ডবল গ্লাস লাগানো হয়, ডবল পিট, যেটা ভিতর থেকে দেখা যায়, বাহির থেকে দেখা যায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? ঠিক তেমনই ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন একদল মানুষের পেটটা বিশাল বড় বড়। কেমন রে বাবা? মটকার মতন, যেটা আমরা বুঝি, ভিতরে বিষাক্ত সাপগুলো কামড়াচ্ছে। নবীজি জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল এরা কারা? এদের পেটটা এত বড় দেখা যাচ্ছে গো, এবং তাদের পেটের ভিতরে সাপে কামড়াচ্ছে, কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা হলো দুনিয়াতে সুদ করেছিল, এরা হলো দুনিয়াতে ঘুষ করেছিল, এরা সুদ খাইত, ঘুষ খাইত, এজন্য আল্লাহ তাদের পেটটাকে বড় বানাইয়ে দিয়েছেন শাস্তির জন্য, আরো শাস্তির তীব্রতা বাড়াইয়ে দেওয়ার জন্য পেটের ভিতরে বিষাক্ত সাপ দিয়েছেন।
ওই সাপগুলো তাদেরকে কামড়াচ্ছে এবং তার শাস্তি তারা ভোগ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার আলোচনাটা বোঝার জন্য আমরা পূর্বতে কিছু কথা বুঝি, স্মরণ রাখি। আশা করি ইনশাআল্লাহ পরের কথাগুলো আপনি আমাদের বুঝে আসবে। আপনি আমাদের সমাজের মধ্যে রোগে মহামারী, আমার সাথে আপনাদের আমার কথার জবাব দিতে হবে। বলেন তো, মানুষের 3.5 হাত বটিতে রোগে আক্রান্তিত হলে, বেমার হলে ওই মানুষগুলো কোথায় যায়? ডাক্তার, কবিরাজে যায়। কথা কোন ঠিক না বেটা? মানুষের শরীরে যখন রোগে আক্রান্তিত হয়, বেমার হয়, অসুস্থ হয়, ওই মানুষটা ডাক্তারে যায়, কবিরাজে যায়, হাসপাতালে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু কথাগুলো বোঝানোর জন্য বলছি রে বাবা। একটা ছেলে অসুস্থ হয়েছে, বেমার হয়েছে, মা সন্তানটাকে নিয়ে গেল ডাক্তার সাহেবের কাছে। বড় ডাক্তার সাহেব, কথাটা বোঝানোর জন্য বলছি, যেমন আপনাদের বানিয়াসং সরকারি যে হাসপাতাল রয়েছে, ওই হাসপাতালে নিয়ে গেল। MBBS FRBS ডাক্তার সাহেবকে দেখানো হলো। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সন্তানের লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? লিভার ফাংশন নষ্ট হয়েছে। ডাক্তার একটা প্রেসক্রিপশন করেছে, ওষুধগুলো সুন্দর করে লিখে দিয়েছে, বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছে, পদ্ধতি ব্যবহার করতে হবে। এরপরে একটা কথা লিখে দিয়েছে, মা 15 মাস পরে আমাকে আবার দেখাইতে হবে। রোগী যখন বিদায় হবে তখন সময় ডাক্তার সাহেব মাকে আস্তে করে ডাক দিয়ে না বলে, মা আপনি আমার কাছে বসেন। তবে সমাজের মধ্যে আপনি আমাদের কিন্তু ডাক্তার সকল সামাজিক ডাক্তার নাই, খসাই মার্কা ডাক্তারও আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ডাক্তারের দ্বারা যেন আপনাকে গলা কেটে ফেলেন, শুধু টেস্ট দিতে দিতে আপনার 12টা বাজায় দেয়, এমন ডাক্তার আপনি আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? ফাঁকে দে আলোচনার ফাঁকে আমার প্রিয় মহব্বতের মানুষ, আপনাদের মেম্বার, আলহামদুলিল্লাহ বসেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বসেন। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে দিয়েছে। মাকে ডেকে আসতে করে বলে, মা আপনার ছেলেকে আমার কাছে নিয়ে আসছিলে, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার সন্তানের লিভারটা নষ্ট হয়ে গেছে। মা ওষুধগুলো লিখে দিলাম, আপনার সন্তানকে ওই ওষুধগুলো খাওয়াইতে হবে, বিশেষ দ্রষ্টব্য পত্রগুলো ব্যবহার করতে হবে। খালি পেটে আপনার সন্তানকে পানি খাওয়াইতে হবে, তিতকরা খাওয়াইতে হবে এবং খালি পেটে ছোট পেঁপেগুলো খসসহ খাওয়াইতে হবে। ডাক্তার সাহেব নিয়মিত পত্র ব্যবহার করছে, সন্তান প্রেসক্রিপশনের ওষুধগুলো ব্যবহার করছে। যখন মাস শেষ হয়ে যাবে কাছাকাছি, মা সন্তানটাকে ডাক দিয়া বলে, বাবা 1 মাস হয়ে যাও তোমাকে ডাক্তার নিয়ে গেলাম। ওরে বাবা বলো দেখি তোমার এখন শরীরের অবস্থাটা কেমন, তোমার রোগের অবস্থাটা কেমন? যখন সন্তানকে মা এমন কথা বললাম, মা কথার অনুযায়ী জবাবে সন্তান বলে, মা আমাকে ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সাহেব যে প্রেসক্রিপশন করে দিয়েছেন, ওই প্রেসক্রিপশনগুলো ঔষধ খাওয়ার পরে আমি আগের থেকে ভালো হয়ে গেছি। মা বলেন না সুবহানাল্লাহ? আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই ব্যক্তি, ওই ছেলেটা
ডাক্তারের ওষুধ খাওয়ার কারণে, ডাক্তারের পথ্য মাথা মানার কারণে তার রোগ ভালো হলো না মন্দ হলো? ভালো হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনই ভাবে আপনি আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রোগের মহামারী দেখা দিয়েছে। আপনি আমাদের সমাজের মধ্যে ঘুষ নামক একটা রোগ আছে না নাই? সুদ নামে একটা রোগ আছে আমার বাবারাম। জিনা নামক একটা রোগ রয়েছে, বেবিচার নামে রোগ রয়েছে, হাউজি বাম্পার নামে রোগ রয়েছে। যে রোগগুলো ব্যবহার করার কারণে, যে রোগগুলো আমাদের সমাজের মধ্যে সয়লাভ হওয়ার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব, কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের সারাদিন হাত পটিতে রোগে আক্রান্তিত হলেন, ওই মানুষটা মৃত্যুবরণ করে সর্বোচ্চ সে তার ঠিকানা, কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আপনি আমাদের সমাজের মধ্যে জিনা নামক রোগটা থাকে, সুদ এবং ঘুষ নামক রোগ থাকে, তার কঠিন জাহান্নাম ছাড়া আর কোনো মুক্তি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে বিষয় দেওয়া হয়েছে সুদ এবং ঘুষের আলোচনা। যদি আপনি আমাদের এই কথাগুলো শুনতে বড় ভালো লাগবে না তিতা লাগবে? তিত করা খাইতে বড় তিতা, কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দা বলেন ঠিক না বেঠিক? তবে তিত করা যদি কেউ খাইয়া হজম করতে পারে তার লিভারের বড় উপকার হয়, কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুদ এবং ঘুষের বিবরণ দিয়েছেন। যদিও আপনি আমাদের সমাজের কিছু মানুষের এইগুলো শুনতে ভালো লাগে না, এইগুলো শুনতে বড় মজা লাগে না, তবে যদি শুনে কেউ হজম করতে পারে তার জন্য পরকাল জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার বাবাজিরা, সুদ ঘুষের আলোচনা আমরা কথাগুলো সহজে বোঝার জন্য আমরা সর্বপ্রথম বুঝি সুদ কি কারে কয়। সুদ তো চিনতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আলোচনা করলাম, আপনারা শুধুই চিনলেন না, তে কি চারতেন কি লইতেন, কথা কোন ঠিক না বেঠিক? প্রথমে বুঝতে হবে সুদ কারে কয়, দ্বিতীয়তে আমি বুঝতে হবে সুদকুর কারে হয়। একটা হলো সুদ আর একটা হলো সুদকুর, দুইটা জিনিস। আরেকটা হলো সুদকুরের শাস্তিটা কেমন হবে, সুদ খাইলে পরে তার কি লাভ আছে না কোনো ক্ষতি আছে, কেমন ক্ষতি দাঁড়াইতে পারে, এই বিষয়ে আমরা কথাগুলো মোটামুটি আলোচনায় আনবো ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলাম সুদ কারে কয়। সুদ কারে কয় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আরবিতে হলো রিবা, বাংলাতে হলো সুদ। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, রিবা বলা হয় আরবিতে যেটাকে সুদ বলে। কি বলে? সুদ। এই সুদ আপনি আমাদের সমাজে চলে না চলে না? আওয়াজ দিয়ে বলেন চলে না চলে না? ঘুষ আপনি আমাদের সমাজে চলে না চলে না? সুদ প্রথমত দুইবার বিভক্ত করা হয়। একটা হলো এক প্রকারের সুদ হলো মুর্দা জাতীয় সুদ, টাকা দিয়ে টাকা লাগানো, টাকা দিয়ে বাড়তি টাকা আনার নাম হলো সুদ। আর একটা হলো বস্তু জাতীয় সুদ, জিনিস দিয়া জিনিস আনা, একটু বলন আনা, বেশি আনা, সেটা হোক বলা হয় সুদ। টাকা দিয়া টাকা লাগানো, আপনি তার কাছ থেকে 5,000 টাকা আনলেন, আপনি আনার সময় ওই ব্যক্তি বলল ভাই আপনি টাকা নিতে পারেন, 1 মাস পরে আমার টাকা দিয়ে দিবেন, তবে ঠিক আছে। 1 মাস পরে কিন্তু আপনি আমাকে 1,000 টাকা বেশি দিতে হবে। আনলেন 5, দিলেন 6, হলো তার নাম সুদ। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর হলো বস্তু জাতীয় সুদ। কথাটা বোঝানোর জন্য বলছি রে বাবা,
আপনি বড় অভাবের মধ্যে পড়ে গেছেন। চৈত্র মাস যখন আপনি আমাদের সময় আসে, কি হয়েছে তোরা? আপনার এদিক সেদিক তাকায় না, বিষয়গুলো ছুটে যাবে। একটি হলো টাকা জাতীয় সুদ, টাকা দিয়ে টাকা বাড়তি আনাই সুদ। কথা বলেন ঠিক না বেঠিক? পরে আলোচনায় আমরা আনতেছি, আগে ধারণাটা বুঝে নেই, বিষয়বস্তুটাকে আমরা আগে মজবুত করি। দ্বিতীয় নম্বর হলো বস্তু জাতীয় সুদ, যেটা জিনিস দ্বারা জিনিস আনা হয়। বস্তু জাতীয় সুদ বলতে আমরা যেটাকে বোঝানো হইতেছে কোরআন এবং হাদিস দ্বারা। যেমন এক্সাম্পল, আপনি বড় অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনার কোনো চাল নাই, কি নাই। যদিও চাউলের কথা হাদিসের মধ্যে উল্লেখ না করা হয়, এরপর বিষয়টা বোঝানোর জন্য বলছি রে বাবা, চাল নাই, আপনি গেছেন আপনার একজন ব্যবসায়ী বাড়িদার অথবা সাত মহল্লার সর্দার সাহেবের দ্বারা গেছেন, অথবা জমিদারের সাহেবের দ্বারা গেছেন, ধনাত্ম ব্যক্তির দ্বারা গেছেন, আপনার প্রিয় একটা বন্ধুর কাছে গেছেন, ভাই আমি বড় অসহায়, আমার সন্তানদেরকে নিয়ে বড় অসহায় পড়েছি ভাই। ও আমার ভাই, তোমার সাথে আমার উঠা বসা, তোমার সাথে আমার চলাফেরা ভাই, আমি বড় অসহায় অবস্থা আছি ভাই, যদি আমাকে সাহায্য করো। কি দিয়ে সাহায্য করতে হবে? আমাকে আপনি 1 মণ চাউল দেন। আমার যখন নতুন ধান কেটা হয়ে যাবে, আমি ধানগুলো ভাঙ্গাইয়া আপনাকে 1 মণ চাল আমি বৈশাখ মাসে দেব। তোমার বন্ধু তোমার কথা শোনার সাথে সাথে জবাব দিল, ঠিক আছে বন্ধু, ঠিক আছে ভাই, আপনি আমার কাছে আসলেন নেওয়ার জন্য, আমি দিতে রাজি। তবে ওই জায়গাতে তো কিছুদিন অতিক্রম হবে, 1 মাস 2 মাস চলে যাবে, এতটুকু সময় অতিক্রম হবে। আপনি ছাড় নেবেন 1 মণ, দেওয়ার সময় আপনি আমাকে 1 মণ একবারে দিতে হবে, অথবা 1 মণ 1 কেজি দিতে হবে, বাড়তি কিছু বেশি দিয়ে দিতে হবে। এই শর্ত যদি মানো ভাই, আমি তোমাকে দিতে রাজি না, ওই দিতে রাজি না। ওই ব্যক্তি বড় অসহায়। এই প্রকারের বস্তু জাতীয় বস্তু আনার নামই হলো সুদ। আমরা সুদ হলো রিবা, রিবা যেটাকে বলা হয় সুদ। সুদ প্রথমত 2 প্রকারে কি বলা হলো? টাকা দিয়ে টাকা লাগানো, বস্তু দিয়ে বস্তু লাগানো, এইগুলোর নাম হলো সুদ। এবার বলুন, এই সুদের প্রচলন, সুদের ধারাবাহিকতা আপনি আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? চলেনি? কোথায় পাওয়া যায়? সন্তান, বাবা, ছেলে মেয়ে, আজকে আপনি আমাদের সমাজের মধ্যে সুদের এমন একটা মহামারী দেখা দিল, ঘুষের এমন একটা মহামারী দেখা দিয়েছে। আপনি আমাদের গ্রামগঞ্জে শহরে বন্দরে আনা আছে কানাছে সুদের মহামারী। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা সময় ছিল বাবা, ব্যবসায়ীদের কাছে টাকা পয়সা লেনদেন হতো, কিন্তু এখন ঘরের মহিলায়ও লেনদেন করে। কথা এখন ঠিক না বেঠিক? এই সুদ যারা লাগাবে, সুদ যারা খাবে, সুদের সাক্ষী যারা থাকবে, সুদ যারা লিখবে, এদের উপর আল্লাহর লানত শাস্তি আসতেছে। পরে আলোচনায় আমার বাবাজিরাম, আজকে আপনি আমাদের সমাজের মধ্যে সুদের মহামারী, শুধু সুদ আর ঘুষ, এইগুলো নিয়ে আপনি আমাদের সমাজের মধ্যে মহামারী দেখা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের মহিলা উনিও সুদ লাগায় না লাগায় না? আপনি আমাদের শহর বন্দর থেকে নিয়া ঘর বাড়িঘর সর্বস্তরে সুদের মহামারী এমন আকারে ধারণ করেছে, এইগুলোর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হবে।
আমার বাবাজিরাম, আমরা প্রথমে পাইলাম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, সুদের পরিচয় পাইলাম। বস্তু দিয়া বস্তু লাগানো, টাকা দিয়া টাকা লাগানো, বাড়তি আনার নাম হলো সুদ। এই সুদ গ্রামে লাগানি হয়, শহরে লাগানি হয়, ব্যবসাতে লাগানি হয়। এই সুদ নারী লাগায়, এই সুদ পুরুষে লাগায়, এই সুদ ছেলে লাগায়, এই সুদ মেয়ে লাগায়, এই সুদ জামাই লাগায়, এই সুদ বউ লাগায়। আজকে আমাদের সমাজের মধ্যে নারী পুরুষের কাছে সুদ এবং ঘুষ একটা ব্যবসা নামে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? সমাজের মধ্যে আমার বাবাজিরা, সুদ এমন একটা জিনিস, মারাত্মক জিনিস। তারা বলে সুদ, অনেকে বলে সুদ নয়, এটা ইন্টারেস্ট। কি বলে? ইন্টারেস্ট। ফায়দা বেশি আসে। তো সুদের মধ্যে কি আসে? ফায়দা বেশি আসে, এই জন্য সেটাকে বলে ইন্টারেস্ট। ইন্টারেস্টের সাথে আস্তে পরে আলোচনা। আর ঘুষ হলো আমাদের সমাজের মধ্যে, ছেলে কে বাবা অত টাকা খরচ করে শিক্ষা সুশিক্ষিত করালো, ইন্টার পাস করাইলো, ডিগ্রি লাগাইলো, পরীক্ষা দিয়েছে, পাস করেছে। এরপরেও দেখা যায় ছেলে টেকার বান্ডিল টেবিলের নিচে না দিলে আর বড় স্যারের সাইন হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি বর্তমান সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে ঘুষের প্রচলন বেড়েছে না কমছে? আওয়াজ যা বলেন, বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? বাড়ছে। সবচেয়ে বড় দুঃখ লাগে, একটা সময় ছিল আমাদের সমাজটা এমন শান্তশিষ্ট, মুরব্বীদের মধ্যে ন্যায় বিচারক পাওয়া যেত। কোনো বিনিময় না, বিনিময় ছাড়া একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাহারো উপকারের লক্ষ্যে তারা বিচারা যাইতেন, সালিশ বৈঠক করতেন। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে এমন একটা প্রচলন শুরু হয়েছে সমাজের মধ্যে, একদল মানুষ দ্বারাই ঘুষখোর। 500 টাকা না দিলে বিচার হয়ে যায় না। আসি না নাই? আওয়াজ দা বলেন, আসি না নাই? আপনাদের গ্রামের কথা বলতেছি না, কারণ আপনাদের গ্রাম হলো বানিয়াসুং, ঐতিহ্যবাহী একটা গ্রাম। আপনাদের গ্রামের কথা বলতেছি না। আমরা বিভিন্ন জায়গায় সফর করে বিভিন্ন জায়গায় যাই, আমরা ওই এলাকার খবরগুলো দেখতেছি। একজন অসহায় মানুষ, তার জায়গা নিয়ে বিবাদ। একজন সবল মানুষ, তার সাথে অসহায় মানুষটা লাঠির দ্বারা তার সাথে পারা সম্ভব না, টাকা দেওয়া সম্ভব না। তখন সালিশ বৈঠকের একটা সমাধানে আসার জন্য একটা বিচার ডাকা হয়েছে, সালিশ ডাকা হয়েছে। কথাটা বোঝানোর জন্য বলছি। ওই ব্যবসায় অসহায় গরিব মানুষ সালিশ বৈঠকের মুরব্বীর কাছে হাঁটতে হাঁটতে তার পায়ের চামড়া খাল শেষ। কথা কোন ঠিক না বেটে? কেমন ভাবে ব্যক্তি ডেট হয়েছে, বিচার হবে, একজনে তারা গেলে পরে কয় অমুক ভাই সাহেবরে কইছ? কইছি। এমনই তো না, তোর জায়গা তুই কেন একটু ফাইতুইবে, কিছু দিয়ে লাজ যাতে কেউ দেখে না। কথা কোন ঠিক না বে ঠিক? আওয়াজ দেবেন ঠিক না বে ঠিক? তখন এবার অসহায়, যেভাবেই হোক টাকা কিছু জোগাড় করে বড় ভাই সাহেবরে দিতে হয়। বড় ভাই সাহেব দ্বারা গেলে পরে মাইজে ফাদার চাচারে কইছত নি বিলে কইছি। কিবা কইছ? তারা যে ফেস ধরব, ফেস তো ভাঙ্গিয়া দিতেইব। ফেস ভাঙতে হইলে আগে এক কাম কর, মাইজের বাড়ির চাচারে কিছু দেলাইস যাতে কেউ দেখে না। কথা কোন ঠিক না বে ঠিক? মাইজের বাড়ির চাচারে কিছু দেওয়া হইল।
মাঝের ভাই চাষা দেওয়ার পরে মাঝের ভাই চাষা এখন আমার দ্বারা আইস যে শক্ত বিচার এটা যে কিভাবে সংকল দিই তো কষ্ট করতে তো কিছু হইলে ভাওয়াইয়া দিতাম কথা কোন ঠিক না বেঠিক কিছু হইলে ভাওয়াইয়া তখন আসতেছে পানির বালা বিচার বৈঠক শুরু হয়েছে তারা বিচারও আসার আগে আগেই তারা একটা মতামত করে যে আমরা যদি আজকেই শেষ করে লাই বাস্তব কথা বলতেছি যদি আজকে আমরা যদি বিশেষ করে এই বিষয় আজকে 500 আর 1000 পাইলাম আর একদিন পাওয়ার কোনো আশা আওয়াজ দেন একদিন পাওয়ার কোনো আশা যা করবার করো কিছু কথাবার্তা হইয়া ডেট একটা করণ লাগবে আওয়াজ দেন চলছে নি আসেনি বৈঠকে বসার পরে পরিকল্পনা পূর্বের আরে আমরা অমুক ভাই সাহেব দিয়ে আইসুন না অমুক ভাই সাহেবের ছাড়া কি বিষয় সমাধান করা যায় না বা আমারও বড় একটা অসুবিধা চলে যেতাম ডেটা একটা করা হোক ওই কয়েকজনে মত নিয়ে আসছে ডেট করার জন্য মত নিয়ে আসলো আরেকদিন ডেট করা হলো অসহায় ব্যক্তি সুদ টাকা দিয়া টাকা লাগানো বস্তু দিয়া বস্তু লাগানো বাড়তি আনার নাম হইল সুদ এবার আসেন আমরা সুদ চিনলাম সুদ করে কারে করেন সুদ করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুদ করে একটা পরিচয় দিয়েছেন সুদ করে একটা লেনাদেনা হইতে হলে 5 শ্রেণীর লোক নিযুক্ত হইতে হয় কয় শ্রেণীর হয়তো 1-2 শ্রেণী কম বেশ হইতে পারে কিন্তু 5 শ্রেণীর লোক তার মধ্যে শ্রেণীভুক্ত হয়ে যায় একটা হলো আল্লাহর নবী বলেন যারা সুদ খায় যারা সুদের লেনাদেনা করে 5 শ্রেণীর লোক একটা হলো একদল সুদ দেয় কথা কোন ঠিক না বেঠিক একদল সুদ খায় আরেক দল সুদ নেয় আসেনি না নাই 2 দল হলো সুদ খাইল এবং সুদ দিল কয় দল হলো আওয়াজ দা বলেন কয় দল হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মতের দল যারা সমাজের মধ্যে একটা লেনাদেনা করে ওই লেনাদেনার মধ্যে 5 শ্রেণীর লোক বিভক্ত হয়ে যায় একদল মানুষ হলো সুদ দিল আর একদল মানুষ হলো সুদ নিল যেটাকে আমরা বুঝে থাকি সুদ খাইল এবং সুদ দিল আর একদল লোক হলো আল্লাহ নবী বলেন ওয়াকাতিবাহু অর্থাৎ লিখলো কি করলো লিখলো ওয়াশাহিদাই অর্থাৎ সাক্ষী দিল কি দিল সাক্ষী দিল সুদ খাইল সুদ দিল অসুদ লেখলো অর্থাৎ কোনো সময় দেখবেন বড় অঙ্কের টাকা লেনাদেনা হলে পরে ওই সুদগুলো কিন্তু লেখা হয় স্ট্যাম্পের মধ্যে এবং তার ব্যাংক রিসিটের মধ্যে কথা বলেন ঠিক না বেঠিক এর মধ্যে আরেকটা হলো আপনি ব্যাংকে যান লেনাদেনা করেন ওই ব্যাংকের মধ্যে বাংলার যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের মধ্যে যারা টাকা আনে টাকা দেয় এরা সুদের মধ্যে জড়িত কথা বলেন ঠিক না বেঠিক আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মত একদল মানুষ হলো সুদ খাইল আর একদল মানুষ হলো সুদ দিল আর একদল মানুষ হলো সুদ লেখলো ব্যাংকের ম্যানেজারে কিন্তু এটা লেখে না অথবা গ্রামের মধ্যে যারা জাননেওয়ালা বুঝনেওয়ালা বহু মানুষ সুদ দেওয়ার সময় ওইগুলো কিন্তু লেখে ব্যাংক রিসিটের মধ্যে লেখে স্ট্যাম্পের মধ্যে লেখে বড় অঙ্কের টাকা নিলে পরে
তখন বলে উভয় দলে আমার একজন সাক্ষী, তোমার একজন সাক্ষী, দুই দলের দুইজন সাক্ষী রাখে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যারা সুদ খাইল এবং সুদ দিল, আল্লাহ নবী বলে আমার উম্মতের দল শুনো, ওই দলগুলোর উপর আল্লাহ এবং রাসূলের লানত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের লানত চলে না? চলে না? সুদ দেনেওয়ালা ব্যক্তি, সুদ নেনেওয়ালা ব্যক্তি এবং খানেওয়ালা ব্যক্তি আছে না নাই? এবং সুদ দিতে যাইয়া লেখল, সাক্ষী রইল, উভয় দলের উপর আল্লাহ তাআলার লানত, রাসূলের লানত, বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এমন অবস্থা আপনি আমাদের সমাজ আছে না নাই? সমান, তার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সুদ যারা দিতেছেন তারা তো বহু টাকা ইনকামের জন্য, শুধু ফায়দা আর ফায়দা। মাস গুললে পরে 1000, মাস গুললে 10,000 টাকার হারে কতক্ষণ ঠিক না বেঠিক? তুমি জানো না বাবা, এই লোকটা টাকা দিয়েছে, টাকা নিয়েছে বিপদে পড়ে, আপনি তাকে রক্তগুলো চুষে খাইতেছেন, আপনার জন্য রক্ত অপেক্ষা করতেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই জন্য বলেন আমার উম্মতের দল যারা সুদ খাইল, সুদ দিল এবং লেখল, সাক্ষী রাখলো, বই তারা জাহান্নামী, তাদের দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। খন্না নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? বলবো বড় তো দুঃখের বিষয়। সুদ ঘুষের আলোচনা যদি বিম্বরে ভরা হয়, বহু মুসল্লি গাল ফুলায়, কতক্ষণ ঠিক না বেঠিক? আসুন এমন না, আপনারা মনে মনে ভাবতেছেন যে ওই বক্তা আর আনবো না, এবার ওই শেষ, এটা যা হইয়া গেছে হওয়ার মতন আমরাই হইয়া গেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? না, এগুলো আমার কথা, আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাকের কথা, আমার কোনো কথা না। আল্লাহ পাক বলে দিয়েছেন, প্রেসক্রিপশন করে দিয়েছেন, প্রেসক্রিপশন ব্যবহার করুন। যদিও তিত করার মতন তিতা লাগে, যদিও ওষুধ প্রয়োগ করে ব্যবহার করতে পারেন, পরকাল জান্নাত আপনার জন্য। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, নবীজি বলেন যারা সুদ খায়, সুদ দেয়, তাদের শাস্তির বিবরণ দিতে যাইয়া এক বর্ণনায় 70টা শাস্তির বিবরণ দিয়েছেন। কতটা? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, 70টা। সবচেয়ে নিম্নের শাখা, নিম্নের শাখাটা, তার যে পাপ, জঘন্য অপরাধ, সেজন্য আপন মায়ের সাথে জিনা করলো, বলেন নাউজুবিল্লাহ। কষ্ট পাইছো? কষ্ট পাইছো? আমার কথা না, রাসূলের কথা। আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মত যারা সুদ খায়, সুদ দিল গো, তারা যেন তাদের মা আপন মায়ের সাথে জিনা করলো, ব্যভিচার করলো। যদি ওই কথা না বলতে রে বাবা কষ্ট লাগে, শরীরের রোম গুরু দাঁড়াইয়া যায়, কেমন তিরস্কারজনক একটা কথা। যারা সুদ খায় তুমি একটা বারে ভেবে দেখো, যে মা আপনাকে গর্ভে ধারণ করলো, আল্লাহর নবী বলেছেন ওই মার সাথে যেন তুমি জিনা করলে কেমন অপরাধ, একটু ভাবুন। সবচেয়ে আবার যদি নিচে পড়ে যায় এই অপরাধটা হয়ে থাকে, উপরে পড়ে যায় অপরাধটা কিরে আমার বাবাজিরা? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুদ খাইল এবং সুদ দিল, যে ব্যক্তি সুদ নিল, উভয় দলের জন্য সবচেয়ে উপরে পর্যায়ে অপরাধটা হলো আল্লাহ তাকে সেজন্য আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলো, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় তারা কঠিন কিয়ামতের ময়দানে পাগলের মতন, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন হাজির হবে, তারা
কবর থেকে পাগলের মতন জিনে ধরা রোগীর মতন উঠবে। কি ধরা? আরো জুড়ে বলেন, কি ধরা? জিনে ধরা রোগীর মতন তারা যেন উঠবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে পো দিবেন, পো দেওয়ার পরে আগে বর্ণনায় পাওয়া যায় দ্বিতীয় সিংহায় পো দেওয়ার পরে মানুষের কবরস্থান যার যেখানে পৃথিবীর প্রান্তে রয়েছে সেই কবরের মধ্যে তার বটির ভিতরে রুহগুলো যাইয়া প্রবেশ করবে। সেই রুহুর মধ্যে, সেই বটির মধ্যে রুহ যখন প্রবেশ করবে, ওই মানুষটা সেখান থেকে পাগলের মতন, জিনে ধরা রোগীর মতন। জিনে ধরা রোগী কেমন রে বাবা? আপনি আমাদের সমাজের মধ্যে কিন্তু মানুষকে জিনে ধরে ভূতে ধরে, কথা কোন ঠিক না বেঠিক? জিনে ভূতে ধরলে পরে খবিরাজও যায়, মসজিদের ইমাম সাহেব মসজিদ সাহেবের কাছে যায়, কথা কোন ঠিক না বেঠিক? যায়নি না যায় না? আওয়াজ দিয়ে বলেন, যায়নি না যায় না? দেখবেন জিনে ধরলে পরে তার হিতাহিত জ্ঞান থাকে না। কি থাকে না? আওয়াজ দিয়ে বলেন, কি থাকে না? হিতাহিত জ্ঞান থাকে না। যখন জিনে ধরে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তখন তার সন্তানকে সে চিনে না, আর আপন কাউকে চিনে না। তার জ্ঞান নাই, পাগলের মতন। কিসের মতন? পাগলের মতন। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? ওই কথাটাই আমার আল্লাহ বলেন, ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস। আমার আল্লাহ বলেন, যারা নাকি সুদ খাইল, সুদ দিল রে, শোনো, সুদ খানেওয়ালার দল, সুদ করার দল, ভালো করে শোনো। কঠিন কিয়ামতের ময়দানে জিনে ধরা রোগীর ন্যায় তারা পাগলের মতন সেখানের মধ্যে হাজির হবে। জিনে ধরলে কিন্তু দেখবেন তার হুঁশ জ্ঞান থাকে না, পাগলের মতন। তখন তার ট্যাং কোন দিকে যায়, পাও কোন দিকে যায়, হাত কোন দিকে যায়, মাথা কোন দিকে যায়, তার কোন আর হুঁশ থাকে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি একসময় তাবিজ দিতাম। আপনাদের এই যে আশা আছে না গার্মেন্টসটা, আজ থেকে 5 বছর হয়ে যায়, 4-5 বছর হয়ে যায়। মোস্তফা সুপারভাইজার, উনি কিভাবে আমার সংবাদ পাইল? আমি বাহুবল থেকে আসলাম, বহু দূর থেকে আসছি। ওই সময় ছিলাম, ওখানে ছিলাম, অন্য জায়গায় ছিলাম। উনি আমাকে আনার পরে অফিসে ঢুকার পরে দেখি একটা মহিলাকে ভূতে ধরছে। আমরা যেটাকে বলি ভূতে ধরে। কি ধরে? দুষ্ট জিন তাকে আক্রমণ করছে। মহিলাটা মুখে দেয়া সেবরা, আমরা যেটাকে বলি, পানি পড়তেছে। এমন একটা অবস্থা। আমাকে আরেকজনে বলে, হুজুর একজনকে ধরছে, একটা মহিলাকে ধরছে, একই সাথে 2-3জনকে ধরতো। যাই হোক, আল্লাহ পাকের কালাম। আমরা 4-5 জনে যাইয়া যখন তদবির করছি, বন্ধন করছি, তারা শান্তি। এগুলো এখন করি না। অনেকে বিরক্ত করে, পানি ভরা ফুল, তেল ভরা দিয়ে দেয়। এখন তো আপনাদের মাঝে গুণের সাপ, এই যে উনি যথেষ্ট আছে, অনেক বড়, আমার যতটুকু জানা আছে। তো জিনে ধরা রোগী যারা দেখছেন, আপনারা একটু অভিজ্ঞতা করেন, একটু ভাবুন, ওই কথাটা বলেন, ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। তারা যেন শয়তানে ধরে, যেভাবে শয়তান দুষ্ট জিনে ধরলে পরে সে পাগলের মতন হয়ে যায়। কিসের মতন হয়ে যায়? পাগলের মতন হয়ে যায়। জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না, এই কথাটা বলতেছে। জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না। ধরে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল শোনো, যারা সুদখোর, কঠিন কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় পু দেবে, তাদের কবর জগতে, যার যেখানে কবর রয়েছে, ওই কবর জগতে তার বটির ভিতরে রুহগুলো প্রবেশ করবে। সেখান থেকে তারা মাথাটা নিচুর মুখে দিয়া
হাঁটু গলাইয়া গলাইয়া তারা কঠিন কিয়ামতের ময়দানে পাগলের মতো না তারা হাজির হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল শুনো, কঠিন কিয়ামতের ময়দানে যখন শুকরের দল হাজির হবে, কেউ বলেছেন তার গলার মধ্যে শিকল বাঁধা থাকবে। কি থাকবে? শিকল বাঁধা। আবার কেউ বলেছেন না না না, তার গলার মধ্যে সে দুইটা হাত দিয়ে চাপা দিয়ে ধরবে। কিভাবে ধরবে? দুইটা হাত দিয়ে গলার মধ্যে চাপা দিয়ে ধরবে। দেখবেন আপনি আমাদের সমাজের মধ্যে যদি ডং করে কেউ কাউকে হাত দিয়ে চাপ দেয়, কোনো সময় জিহ্বা বাইর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, সুদ করে ঘুষ করে দল, শোনো, ভালো করে শোনো, সেই দিন তোমরা তোমাদের দুইটা হাত দিয়ে গলার মধ্যে চাপ দিয়ে উঠবে গো, জিহ্বাগুলো বাইর হয়ে যাবে, অথবা শিকল দিয়ে গলার মধ্যে পাশ লাগাই দেওয়া হবে। পাশ লাগানোর কারণে জিহ্বাগুলো বাইর হয়ে যাবে। এমন হালতে সুদখোর কঠিন হাসরের ময়দানে হাজির হইতে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল শুনো, দুনিয়ার জমিনে যারা নাকি সুদ খায়, ঘুষ খায়, সুদখোরের দল, ঘুষখোরের দল, শোনো, ভালো করে শোনো, যদি আজকে আপনি আমাদের মধ্যে কেউ এমন ব্যবসা, এমন সুদ ঘুষের মধ্যে জড়িত থাকুন, হেদায়েতের নিয়ত কথাগুলো শ্রবণ করুন, না হয় সামনে গাড়ি কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমি এমন ভাবে হাজির হইতে হবে, সেই দিন আপনি আমাদের কেমন দশা হবে। আজকের আলোচনা থেকে আপনি আমি একটু বুঝি, সবকগুলো নিয়ে যাই, প্রেসক্রিপশনগুলো আমরা ব্যবহার করি। আমার বাবাজিরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে সুদখোররা সেদিন তাদের মাথাটা নিচের দিকে তারা দিয়ে, পাওটা সেদিন নিচের দিকে মাথা দিয়ে, পাওটা উপরের দিকে দিয়ে, হেঁটে মাথা দিয়ে তারা হাসরের ময়দানের মধ্যে হাজির হবে। আল্লাহর নবী আরেকটা বিবরণ দিতেছেন, ও আমার উম্মতের দল শোনো। একবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন মেরাজের রজনীতে গিয়েছিলাম, আমি সেখানে দেখতে পারলাম একদল মানুষ, তাদের পেটটা বিশাল বড়, অনেক বড়, মক্কার মতন বিশাল বড় বড়। জিবরাইল এবং পেটের ভিতরে, তাদের পেটের ভিতরে সাপগুলো, বিষাক্ত সাপগুলো কামড়াইতেছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল এরা কারা? এদের পেটটা মক্কার মতন দেখা যাচ্ছে, পেটটা বিশাল এবং পেটের ভিতরে সাপগুলো দেখা যাচ্ছে। দেখবেন আপনি আমাদের বিভিন্ন ভিআইপি রুম, বাসা বাড়িতে ডবল গ্লাস লাগানো হয়, ডবল পিট, যেটা ভিতর থেকে দেখা যায়, বাহির থেকে দেখা যায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? ঠিক তেমনই ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখেন একদল মানুষের পেটটা বিশাল বড় বড়। কেমন রে বাবা? মটকার মতন, যেটা আমরা বুঝি, ভিতরে বিষাক্ত সাপগুলো কামড়াচ্ছে। নবীজি জিব্রাইলকে প্রশ্ন করে, জিব্রাইল এরা কারা? এদের পেটটা এত বড় দেখা যাচ্ছে গো, এবং তাদের পেটের ভিতরে সাপে কামড়াচ্ছে, কারণটা কি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরা হলো দুনিয়াতে সুদ করেছিল, এরা হলো দুনিয়াতে ঘুষ করেছিল, এরা সুদ খাইত, ঘুষ খাইত, এজন্য আল্লাহ তাদের পেটটাকে বড় বানাইয়ে দিয়েছেন শাস্তির জন্য, আরো শাস্তির তীব্রতা বাড়াইয়ে দেওয়ার জন্য পেটের ভিতরে বিষাক্ত সাপ দিয়েছেন। ওই সাপগুলো তাদেরকে কামড়াচ্ছে এবং তার শাস্তি তারা বুক করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, সুদ খাওয়ার শাস্তি, যারা সুদ খাচ্ছে চিন্তা করা দরকার, বাবা দরকার। নবীজি বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়,
তাদের শাস্তির বিবরণ আল্লাহর নবী দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো, ফজরের নামাজের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া মুখ ফিরাইয়া বসলেন। যেমন ভাবে ইমাম সাহেব ডান দিক বাম দিক সালাম পেনানোর পরে ঘুরে বসেন, বসেনি না বসেন না, তাবজিগুলো আদায় করার জন্য, মোনাজাত করার জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে জামাতে নামাজ পড়লেন। জামাতে নামাজ পড়িয়া ঘুরে বসলেন। এরপরে নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা বলো দেখি, আজকে রাত্রে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? সাহাবীরা কোনো কথা বলেন না। তখন আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম। ওই স্বপ্নটা তোমরা ভালো করে শোনো। আমি যখন রাত্রে ঘুমাইছিলাম, আমার পাশে দুইজন লোক হাজির হলো। এই দুইজন লোক আমাকে আদবের সাথে জাগাইল। আদবের সাথে জাগাইয়া আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাদের সাথে চলুন। আল্লাহ নবী বলেন, আমি তাদের সাথে চলতেছিলাম। যাইতে যাইতে আমাকে নিয়ে একটা মাঠের মধ্যে দাঁড় করানো হলো। আমি সেই মাঠের মধ্যে দাঁড়াইলাম। মাঠে দাঁড়ানোর পরে আমি তাকাই দেখলাম, আমার কাছে সামনে একটু দূরে একটা রক্তের সাগর দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? আওয়াজ দিয়ে বলেন, রক্তের সাগর দেখা যাচ্ছে। ওই রক্তের সাগরের মধ্যখানে একটা ব্যক্তি হাবুডাবু কাচ্ছে, চেষ্টা করছে সাগর থেকে নদীর কিনারে আসার জন্য। দুনিয়াতে আমি পানির সাগর দেখেছি, কিন্তু রক্তের সাগর আমি দেখি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি সেই দিন তখন সময় দেখতে পারলাম রক্তের সাগর। এই সাগরের মধ্যখানে একটা ব্যক্তি বড় কষ্ট করে হাঁটতাইয়া বড় কষ্ট করে নদীর কিনারে আসার জন্য চেষ্টা করেছে। এমন সময় আমি দেখতে পারলাম নদীর কিনারে একটা ব্যক্তি পাথরের উপর দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে দুই হাতে পাথর। যখন ওই ব্যক্তিটা সাগরের কিনারে আসলো, হাতে থাকা পাথর দিয়ে সাগর কেটে যে ব্যক্তি, রক্তের নদী কেটে যে ব্যক্তি কিনারে আসতেছিল, তার মুখ বরাবর পাথরগুলো মারে। পাথর মারতে মারতে আবার পুনরায় ওই ব্যক্তি যেখানে ছিল সাগরের মধ্যখানে পৌঁছাইয়া দেয়। আবার চেষ্টা করে, আবার পাথর মারে। আল্লাহর নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতারা, ওই ব্যক্তিরা কে? নদী সাগর, রক্তের নদীতে সাঁতার কাটতেছে, বড় কষ্ট করে নদীর কিনারে আসলো, কিন্তু কিনারে থাকা লোকটায় পাথর দিয়ে তাকে পাথর মেরে মেরে আবার গন্তব্যস্থানে পৌঁছাই দিল। তখন এই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নদীর মধ্যখানে, রক্তের নদীর মধ্যখানে যে ব্যক্তি ছিল সে তো সুদখোর, ঘুষখোর, দুনিয়াতে সুদ খেত। মানুষের দুনিয়াতে তার একটা ভাই, মুসলমান ভাই, সাথী ভাই, সঙ্গী ভাই, তারপরে মহল্লার ভাই, গ্রামগঞ্জের ভাই, বিপদে পড়ে তার কাছে আসছিল টাকা নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য, কিন্তু সে সুদ দিয়েছে, ঠিক টাইম মতন টাকা দিতে পারে নাই। এরপরও তার লাভ ধরেছে, লাভে লাভ বাড়তে ছিল। এক সময় ওই ব্যক্তিটা, যে ব্যক্তি সুদ নিয়েছে, সেই দিন তার বাড়িঘর বিক্রি করে ওই ব্যক্তির সুদ দিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়াতে তার পায়ের রক্তগুলো চুষে খেয়েছে, এজন্য আল্লাহ
ওই সুদখোরের জন্য সাগরের মধ্যে তাকে আজকে রক্ত খাওয়াইতেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সুদখোরের অবস্থা, ঘুষখোর সুদখোর যারা, আমাদের বোঝা দরকার আমাদের এই গাঠিগুলো শেষ না, আরো সামনে গাঠিগুলো কথা বলেন আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ও আমার উম্মতের দল শোনো, যারা দুনিয়াতে সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, মানুষের টাকাগুলো আত্মসাৎ করেছিলাম, কঠিন কিয়ামতের ময়দানে তারা এমন হালতে বসবে গো, তাদের গালের মধ্যে হাত দিবে। গালের মধ্যে হাত দিলে দেখবেন আপনি আমাদের সমাজের মধ্যে বহু সময় বহু মানুষকে দেখা যায় রাস্তার কিনারায়, দোকানের কিনারায়, দরজার সামনে গালের মধ্যে হাত দিয়ে বসে আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? মা অথবা ডঙ্গি কেউ দেখলে পরে শাসনের জন্য বলে কি ব্যাপার, কি হয়েছে? ডঙ্গিজনরা যখন দেখে, দাদারা দাদা দাদি যখন দেখে, তখন বলে কিরে রহিমউদ্দিন, তোমার কি হয়েছে? তুমি গালের মধ্যে হাত দিয়ে কেন বসে আসো? তোমার কি বউ মরেছে? হয়নি না? হয় না? আওয়াজ দিয়ে বলেন তোমার কি হয়েছে? এমন ভাবে যখন মানুষ দুনিয়াতে টেনশনে মুসিবতের মধ্যে পড়ে যায়, গালের মধ্যে হাত দিয়ে কোন সময় একটা আঙ্গুল কামড়াইতে থাকে, কামড়ায়নি না? কামড়ায় না? আমার আল্লাহ ওই কথাটা বলেন, আমার আল্লাহ ওই কথাটা কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছে। দুনিয়ার জমিনে যারা নাকি সুদ খাইল, শতটা পরিমাণ পাপিষ্ঠ, তার যা কিছুই নাকি করে না কেন, ওই নাকির দ্বারা জান্নাতে প্রাথমিক যাইতে পারবে না, শাস্তির বিবরণ শাস্তি ভোগ করতে হবে। সেই দিন তার গালের মধ্যে হাত দিয়া আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে। কি কামড়াইতে থাকবে? আঙ্গুলগুলো কামড়াইতে থাকবে আর বলে আফসোস আফসোস আফসোস। ফারেগাঁও 7 মহল্লার উদ্যোগে তাফসীর হয়েছিল, আর হুজুরকে দেওয়া হয়েছিল সুদ এবং ঘুষের আলোচনা। সেই ঘুষ আলোচনার যদি মানতাম, আজকে এমন দশা আমার হইতো না। ঠিক না বেঠে? আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন, ব্যবসাকে হালাল। আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন, ব্যবসাকে হালাল। দিও না রে রোজার মাসে, দিও না বেজাল। ঠিক না বেঠিক? আল্লাহ সুদ ঘুষ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর তারা বলে যারা সুদ খায়, ঘুষ খায়, তারা কয় এগুলো তো ব্যবসার মতো। কিসের মতো? ব্যবসার মতো। এই কথাটার জবাব আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, আমাদের বাবা দরকার, চিন্তা করা দরকার। আমাদের যাদের এই অবস্থার মধ্যে আমরা এখনো আছি, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, একটু বাবুর চিন্তা করুন যে দুনিয়ার পাহাড় টাকা পয়সা যা কিছুই আপনি করেন না কেন, সঞ্চয় করেন না কেন, এইগুলো আপনার না। কথা বলেন ঠিক না বেঠিক? যত সম্পত্তি বানান না কেন, এগুলো আপনার না। আপনি চলে যাবেন, আপনি চলে যাবেন, এই সম্পদগুলো অন্য আরেকজনের হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নবী বড় সুন্দর করে বলেন, আমার উম্মত শোনো, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। 1 নম্বর, প্রথম প্রশ্নটা করা হবে, ও হাসরবাসী বান্দা বান্দিরা, বলো তোমার গোটা জীবনটা কোন পথে পরিচালনা করেছো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বড় সুন্দর করে বলেন, বান্দা জন্ম দিলাম, মৃত্যু দিলাম, হায়াত দিলাম। আল্লাহ হায়াত দিয়েছেন না দেন নাই? আপনি আমাদেরকে আল্লাহ জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন। ওই হায়াত সম্পর্কে আপনি আমাদেরকে প্রশ্ন করা হবে,
বান্দাবান্দির দল, বলো তোমাদের গোটা জীবনটা কোন পথে পরিচালনা করেছো? প্রথম নম্বর প্রশ্ন। আমার বাবাজিরা, এবার বলুন আপনি আমাদের হায়াতের জবাব দিতে হবে না হবে না? আওয়াজ যা বলেন দেওয়া লাগবে না দেওয়া লাগবে না? আওয়াজ যা বলেন লাগবে নি। দ্বিতীয় নম্বর হল আল্লাহ নবী বলেন, আমার উম্মতের শোনো, সেই দিন কঠিন কিয়ামতের ময়দানে উপকার করনেওয়ালা মতন ব্যক্তি থাকবে না। ওই দিন যখন তোমাকে প্রশ্ন করা হবে তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো, একটু ভাবুন। হ্যাঁ যুবকের দল, একটু চিন্তা করুন। আল্লাহ যদি সেদিন কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমাকে জিজ্ঞাসা করে আপনি আমাদের যৌবনকাল সম্পর্কে এখন বলুন, এই যৌবনকালের হায়াতটা আপনি আমি কোন পথে পরিচালনা করতেছি, সেদিন যদি আপনি আমাদের এমন হয়ে যায় যৌবনকালে সুদের সাথে জড়িয়ে থাকি, যৌবনকালে ঘুষের সাথে জড়িয়ে থাকি, যৌবনকালে জিনার সাথে জড়িয়ে থাকি, যৌবনকালে বেপরদার সাথে জড়িয়ে থাকি, সেই দিন কঠিন আযাব ছাড়া আর কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হল আল্লাহ নবী, তৃতীয় নম্বর হল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত তৃতীয় নম্বর আরেকটা প্রশ্ন করা হবে, যতক্ষণ পর্যন্ত ওই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না, একটা কদম পর্যন্ত সামনে অগ্রসর করতে পারবে না। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, তুমি যে সম্পদ উপার্জন করেছিলে, মাল উপার্জন করেছিলে, টাকা উপার্জন করেছিলে, ওই টাকাটা কোন পথে কামাই করেছো আজকে জবাব দাও। কোথায়? বউকে মারতাম, বিবিকে মারতাম, এমন আসেনি? আজকে আমাকে কঠিন বিপদে কি সাহায্য করবে বলো? ও আমার দ্বিতীয় বন্ধু, আমি 24টা ঘন্টা তোমাকে আমার সাথে রাখতাম, তোমাকে নিয়ে চলাফেরা করতাম। আজ এমন কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমাকে তুমি কি উপকার করবে ভাই বলো? দ্বিতীয় বন্ধু বলে, না না, আমি তোমাকে কোনো উপকার করতে পারবো না, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমিও তোমার কাছ থেকে চলে যাব। তোমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এমনি আমি ওই তোমার সাথে যতদিন ছিলাম আজ থেকে আর তোমার কাছে থাকবো না, আমি অন্যজনের হয়ে যাব। তৃতীয় আরেকটা বন্ধুকে বলবে, ভাই প্রথম বন্ধুকে বড় নিয়ে চিন্তা ছিল, গবেষণা ছিল, প্রথম বন্ধুকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, দুনিয়ায় হাট বাজারে আমি প্রথম বন্ধুদেরকে নিয়ে গল্প করতাম, তারাও আমাকে কঠিন বিপদ থেকে বাঁচাইতে পারে না। দ্বিতীয় বন্ধুকে নিয়ে চলাফেরা করতাম, দ্বিতীয় বন্ধুকে নিয়ে বাহাদুরি করতাম, বড় গরম দেখাইতাম, আমি বড় অহংকার করতাম। দ্বিতীয় বন্ধু আমাকে আজকে উপকার করতে পারলো না। তৃতীয় বন্ধু, ভাই তুমি বলো আমাকে কি উপকার করবে? তৃতীয় বন্ধু বলে, না না না, আমি তাদের মতন না, আমি যে হালতে আছি, আমি যেমন আছি, আমি কথা দিলাম আমার চেষ্টা অনুযায়ী, আমার ক্ষমতা অনুযায়ী আমি তোমার সাথে এখন আছি। কবরও থাকবো, হাসরে থাকবো, ফুলসিরাতে থাকবো, মিজানে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার ঠিকানা জান্নাতে দাখিল করব না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম বন্ধুর পরিচয়টা কি? আমার কথার দ্বারা আপনি অবশ্যই বুঝেছেন, ওই কথাগুলো হয়তো আরো শুনেছেন, আলোচনার ভিতরে এসেছে বিদায় বলতেছি। বাবাজিরা একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথম বন্ধু হলো আপনার সন্তান, আপনি আমাদের সন্তান, আপনি আমাদের পরিবার পরিজন, যাদের জন্য 24টা ঘন্টা মাথায় টেনশন থাকে, আমার ছেলেটা কিভাবে বড় করতে পারে, আমার ছেলেকে কিভাবে ইউরোপ পাঠাইতে পারে, আমার ছেলেকে কিভাবে শিক্ষিত বানাইতে পারে, আমার ছেলে সন্তানের জন্য একজন বাবা মা সবসময় ফিকির করে চিন্তা করে কথা বলেন ঠিক না বেটি? ওই সন্তানগুলো সেই দিন মালাকুল মুদাজ্জালের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচাইতে পারবে না। সেই দিন তারা
এমন একটা অবস্থা তারা, সেই দিন কাউকে সেই দিন আপনি আমাদেরকে বাঁচাইতে পারবে না। সেই দিন তাদের কর্তব্য হলো মৃত্যুর পরে গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেটি? দ্বিতীয় বন্ধু, যে টাকা পয়সা আপনি উপার্জন করেছিলেন, ওই টাকাগুলো যে আপনি মারা যান, মারা যাইতে দেরি হয়, ওই সম্পদ আপনার সন্তানের হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজটা বলেন ঠিক না বেটি? একটু গবেষণা করুন। আজকে আপনি আমি যে বাড়িতে চলাফেরা করতেছি, যে বাড়ির আমের ফল আম খাইতেছি, আম গাছের আম ফল খাইতেছি, জাম গাছের ফল খাইতেছি, এগুলোকে আমাদের ছিল, আমাদের দাদার বাবার নানার। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের বড় বাপের ছিল, বড় বাপের পরে দাদা, দাদার পরে বাপ, এখন আমি, এরপর আমার সন্তান সিলসিলা। মৃত্যুর পরে সাথে সাথে এই সম্পদগুলো অন্যজন হয়ে যায়। যে সম্পদ নিয়ে এত বাহাদুরি করলে, যে সম্পদের জন্য অন্যজনকে কষ্ট দিলে, অন্যজনের হক নষ্ট করলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, এই সম্পদ যেহেতু অন্যজনের হয়ে যায়, সেই শাস্তি তো আর আপনার সন্তান নেবে না, সেই শাস্তি নিতে হবে আপনি। কথা বলেন ঠিক না ঠিক? শাস্তি সন্তান নিবে না, আপনার বিবি নিবে না, আপনার মা নিবে না, আপনার বাবা নিবে না, কেউ নিবে না। শুধু আপনার শাস্তি আপনি নিতে হবে, আপনার শাস্তি আপনি নিজে নিতে হবে। তৃতীয় বন্ধু পরিচয় দিয়েছে, এই যে আপনি আমি মজলিসের মধ্যে এসেছি, জান্নাতি মজমার মধ্যে এসেছি, যতটুকু সময় আপনি বসে আছেন, আপনার আমল নামায় নেকি লেখা হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই নেকি এবং সওয়াবগুলো আপনার পাশে দাঁড়াবে কঠিন বিপদের সময়, কঠিন মুসিবতের সময় আপনার পাশে দাঁড়াবে। সেদিন দাঁড়ানোর পরে যদি দুর্বল হয়, কি হয়? দুর্বল হয়, তা তো আর রক্ষা না। সর্বোচ্চ চেষ্টা চালাই যাবে যে দেখি যে ব্যক্তি জীবিত থাকার সময়, গায়ে শক্তি থাকার সময়, যখন কোমরে শক্তি ছিল, নামাজ দাঁড়াইয়া পড়ার ক্ষমতা ছিল, রোজা রাখার শক্তি ছিল, মাহফিলে যাওয়ার শক্তি ছিল, হক পথে চলার শক্তি ছিল, সেদিন আমাকে অত স্মরণ করে নাই। এখন আজরাইল এসেছে দরজার সামনে, আমাকে যেহেতু স্মরণ করেছে, ভাই আমি তো দুর্বল, আমি দুর্বল হারত আমি তোমার পাশে আছি, চেষ্টা চালাইয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেদিন যদি নেক আমলটা দুর্বল হয়, সেদিন যদি নেক বদ আমলটা সবল হয়ে যায়, সেদিন আপনি আমাদের ঠিকানা জাহান্নাম। তো বাবুন চিন্তা করুন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে ঘুষ খায়, এদের পরিণত কঠিন কিয়ামতের ময়দানে তারা জিনে ধরা, যেভাবে জিনে ধরলে পরে পাগলের মতন হাসরের ময়দানে ওঠে, ওইভাবে তারা হাসরের ময়দানে একত্রিত হবে, হাজির হবে। আমার বাবাজিরা, একটু চিন্তা করা দরকার, বাবা দরকার। আপনি আমাদের হায়াতটা অল্প, ওই হায়াতের জীবনের মধ্যে আপনি আমি যত ভালো কাজ করতে পারি, ওই কাজগুলোর ফিকির রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ একটা সময় আপনি আমাদের হায়াত সর্বোচ্চ 50 থেকে 60 অথবা 70, কিন্তু আমাদের এই দুনিয়াতে এমনও পয়গাম্বর ছিলেন যে সমস্ত পয়গাম্বরের উম্মতগণ 500 বছর, 1000 বছর, 5000 বছর দুনিয়াতে বেসেছেন। কথা কোন ঠিক না বেঠিক? পারছেন না? পারছেন না? হ্যাঁ, হায়াতের জিন্দেগি। সুলাইমান আলাইহিস সালাম প্রথম নাম শুনেছেন, সুলাইমান পয়গাম্বর, উনি জিনদের পয়গাম্বর ছিলেন। যে সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে। বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিন জেরুজালেম পড়েছে, যেটা আজকে বিশ্বের মানুষ আর চিনার বাকি রয়েছে না,
70-72 বছর ধরে একদল খাঁটি আল্লাহর মুমিন বান্দারা যুদ্ধ চালাই আসছে আল্লাহর দ্বীন এবং মসজিদকে টিকায় রাখার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? হাজারো অসংখ্য নারীরা শহীদ হচ্ছে, আপনি আমাদের মতন বহু মুসলমান সেখানে তাদের ইমানকে বলিয়ান করে বুলের সামনে, কামানের সামনে তারা দাঁড়াইয়া শহীদ হইতেছে। এরপর আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছাড়তেছে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিজয় মুসলমানের চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন সুলাইমান পয়গম্বর। উনি বাতাসকে বলতেন, বাতাস আমাকে নিয়ে চলো সিংহাসন, বসতেন আর হুকুম করতেন, মুহূর্তের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতেন। কন্যা সুবহানাল্লাহ। এমন ক্ষমতা অধিকারী যদি আপনি আমাদের সমাজে কোনো নেত্রী হতো, কোনো নেতা হইতো, কোনো ব্যক্তি এমন ক্ষমতা পাইতো, তাহলে কি তা মনে বুঝুন সবকিছু ডাল খিচুড়ি বানাইল না। কথা বলেন ঠিক না বেটে? এমনি যে 12টা বাজাইতেছে, এই 12টার খবর যে কোন দিন শেষ হবে আল্লাহ ভালো জানেন। কথা কোন ঠিক না বেটে? যদিও সমাজের মানুষ মুখ খুলে কোনো কথা বলে না, কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে তিরস্কারের আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ বাংলার মানুষ সবাই বুঝে জানে মানুষকে আল্লাহ বিভাগ দিয়েছে, জ্ঞান দিয়েছে। তুমি মস্তদের মালিক হইয়া, ক্ষমতার মালিক হয়ে তুমি যা কিছু করতেছো না কেন, এর প্রতিদান একদিন তুমি পাবে। কথা কোন ঠিক না বেটে? পেয়েছে মানুষ, হবে। বেশি দূরে নয়, বেশি দূরে। সবর করুন। আল্লাহ দরে যখন ছাড়ে না, দরে যখন, এর আগে বহু স্বৈরাচারকে ধরেছিলেন আল্লাহ, কেউ ছুটতে পারে নাই। আল্লাহ কত সুন্দর করে তাদেরকে লালন পালন করেছেন, বাদশাহ বানাই দিয়েছেন, ক্ষমতার মালিক বানাই দিয়েছেন, জান্নাত বানাইবার মতন তারা ক্ষমতা বানাই দিয়েছেন। এরপরে আল্লাহ এখন যে দর, আল্লাহ এখন শুনেন নাই? সাদ্দাতের নাম শুনছেন নানি? শুনেন নাই? কেমন দয়াশীল আল্লাহ। জাহাজটা ডুবে যায়, ডুবে যায়, মায়ের প্রসব শুরু হয়েছে। আল্লাহ আজরাইলকে বললেন, যাও মার জানটা কবজ করো, সন্তানটাকে তক্তার মধ্যে বাসায় দিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। সাগরে লালিত পালিত হয়ে ডিফকান্টিস এলাকায় উঠে ওই ব্যক্তিকে আল্লাহ বাদশাহ বানিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। ওই নেতৃত্ব বাহাদুর হয়ে টাকার পাহাড় বানাইয়ে এক সময় জনসংখ্যা মানুষের নেতৃত্ব যখন দেওয়া শুরু করেছে, সে হয় আমি রব। বলেন নাউজুবিল্লাহ। আমি সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ বলেন না, ক্ষমতার মালিক কে দেখবা এখন? এক পর্যায়ে তার সুখের ছায়া তলে থাকার জন্য, আল্লাহর তো জান্নাত আছে, সেও বলছে যে আল্লাহ যেমন জান্নাত আছে আমিও একটা জান্নাত বানাই। হাজার হাজার শ্রমিক লাগাইয়া একটা জান্নাত বানাই। নৌবাহিনী, রেব বাহিনী, সেনাবাহিনী, সমস্ত বাহিনী নিয়ে বাদশার সামনে গুরাফে চার হয়ে সামনে চড়ছে। যখন চড়ছে, আল্লাহ আজরাইলকে কইছেন, ধরো আর চারিও না, এখন ধরো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার স্বৈরাচার, দুনিয়ার জুলুমবাজ, শোনো, আমার আল্লাহ ধরে না, ধরলে কিন্তু সারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাদশাহ হাজার হাজার সৈন্য লাগাইয়া জান্নাত নির্মাণ করেছিল, আনন্দ মাখা মনটা নিয়া হাজার হাজার সৈন্য নিয়া যাবে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন, আজরাইল যা, তার গলার মধ্যে জুড়ে চাপা দিয়া জানটা বাহির কর। নাউজুবিল্লাহ। শেষ, সময় আসতেছে, ধরবে আল্লাহ। তবে আমাদের এই পাপের ফসল
আমাদের পাপের বছর। আমরা যেখানে ভুল করেছি, এই ভুলের মাপ যতক্ষণ পর্যন্ত আসছি না, হতে পারে ততদিন পর্যন্ত আমাদের উপরে এই জুলুম আল্লাহ দিতেই পারে। 500 বছর মূসা আলাইহিস সালামের বাহিনী এবং তিনি ফেরাউনের সাথে, ফেরাউন জুলুম করেছে, নির্যাতন করেছে। কত বছর? বর্ণনায় পাওয়া যায় 500 বছর। এমন যদি মানসা হয়ে থাকে আপনি আমাদেরকে আরো 20 বছর 50 বছর এইভাবে নির্যাতন করাইবেন, কিছু করার নাই। কথা বলেন ঠিক না বেটি? 500 বছর পরে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয় মূসা আলাইহিস সালাম ফেরাউন ধ্বংস। কোন কথা বলতেছিলাম? যাই হোক, এই দুনিয়াতে জুলুম যারাই করেন, অন্যায় যারা করেন, বেবিচার যারা করেন, একটু ভাবুন, হায়াত কিন্তু অল্প। সুলাইমান পয়গম্বর উনি একবার নদী সৈকতে গেলেন, নদী দেখার জন্য নদী সৈকতে গেলেন। নদীর সৈকতে মানুষ যায় দেখার জন্য। সুলাইমান আলাইহিস সালাম গেলেন নদীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য, এটা কোন হালতে আছে দেখার জন্য গেলেন। যে আমি দেখে আসি ওই এলাকার খবরটা কি। তিনি তো এলাকার বাদশা, পয়গম্বর। তিনি তাকাই দেখলেন সাগরের মধ্যে, শুধু কথাটা একটু বোঝানোর জন্য বলছি, তিনি তাকাই দেখলেন সাগরের মধ্যখানে পানির নিচ থেকে একটা বাতির প্রকাশ ভাসতেছে। তিনি মনে মনে কল্পনা করলেন, চিন্তা করলেন যে এখানে কি হতে পারে, এখানে কি হতে পারে। সেখান থেকে একটা পানির নিচ থেকে লাইটের প্রকাশ ভাসতেছে, কি হতে পারে। গবেষণা করলেন, চিন্তা করলেন। তিনি যদি গবেষণা করেন, বহু সময় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, বলেন, হে জিব্রাইল যাও, আমার পয়গম্বর সুলাইমান সেখানের মধ্যে গবেষণা করতেছে কি রয়েছে। তিনি গবেষণা করে পাবেন না, বলে দাও ওনার সাথে জিন রয়েছে, একটা জিনকে সেখানে ডুব দেওয়ার জন্য, আবার যে জিনিসটা পাবো সেটা নিয়ে আসার জন্য। তিনি একটা জিনকে হুকুম করলেন। জিন হুকুম করার পরে জিন সঙ্গে সঙ্গে সাগর ডুব দেয়। সাগর ডুব যেই দিছে, যাই একটা সিন্দুক পাইছে। সিন্দুকটা পাওয়ার পরে টান দিছে, দেখা যায় পানির উপরে ভাসতেছে। পানিতে যত বড় ভারী জিনিস থাকুক না কেন, সেটা কিন্তু হালকা লাগে ওয়াশ দিতে। কথা বলেন ঠিক না বেটি? টান দিছে, উপরে ভাসছে। কাছে নিয়ে আসলো, নদীর কিনারা নিয়ে আসলো। সুলাইমান পয়গম্বর দেখলেন সিন্দুকের দরজা রয়েছে, জানালা রয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান মনে মনে ভাবলেন, ওই সিন্দুকের ভিতরে দরজা রয়েছে, জানালা রয়েছে, তবে এই ঘরের ভিতরে কে আছে যদি দেখতে পারতাম, যদি দরজাটা খুলতো। তিনি যখন এই কথাটা মনে মনে ভাবলেন, এই কথাটা চিন্তা করলেন, অটোমেটিকলি ঘরের দরজা খুলে যায়। দরজাটা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সাথে সাথে তিনি দেখতেছেন একটা যুবক নুরানি চেহারা নিয়ে সেখানে আল্লাহর সেজদায় পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটা সেজদা থেকে উঠলাম, সুলাইমান পয়গম্বর এই যুবকটাকে সালাম জানাইলেন, সালাম করলেন। যুবকটাকে বললেন, ও ভাই যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বিবরণটা দাও, তুমি ওই জায়গাতে কিভাবে গেলে। ওই যুবকটা বলতেছে, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার দেশের বাড়ি অমুক, অমুক জায়গায়। সুলাইমান আলাইহিস সালাম জায়গার নামটা চিনলেন। সংক্ষেপ কথা হলো, পয়গম্বর সুলাইমান বললেন, ভাই যুবক, তুমি ওই ঘরের ভিতরে সিন্দুকের ভিতরে কেমনে হামাইলে, কি করে চলে গেলে? ওই যুবকটা বলে,
পয়গম্বর সুলাইমান, আমি আপনার পরিচয়টা যেহেতু পেয়েছি, আমি আপনার কাছে আমার বিবরণটা দিতেছি। আমার মা এবং বাবা ছাড়া, আমি ছাড়া আমার কোনো ভাই নেই, বোন নাই। আমার বাবা মারা যান, মা মারা যান। আমার যখন বাবা মারা গেলেন, আমার টেনশনগুলো বেড়ে যায়। কিছুদিন পরে আমার মা মারা গেলেন, আমার আরো টেনশনগুলো বেড়ে যায়। কিছুদিন পরে ও পয়গম্বর, আমার মা মারা যাওয়ার পরে আমার টেনশন বেড়ে যায়, আমার কোনো অশান্তি লাগে। ঘরের মধ্যে যাই, মা যে জায়গার মধ্যে শুয়ে থাকতো সেখানে আমার আর ভালো লাগে না। ঘরের দরজা ভালো লাগে না, ঘরের বিছানা ভালো লাগে না। আমার মা ছাড়া দুনিয়া আপন কেউ ছিল না, বাবা ছাড়া আপন কেউ ছিল না। আমার মা বাবা আজকে দুনিয়াতে নাই। ঘরে ঢুকলে পরে আমার আর ভালো লাগে না, ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা বান্দারা শুনো, যাদের মা বাবা হায়াতের জীবনে বেঁচে আছে তাদের পায়ে ধরে ক্ষমা চাও, তোমার ভাগ্য খুলে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ওই যুবকটা বলে, পয়গম্বর আমার যখন ঘরের মধ্যে ভালো লাগে না, আমি ঘর থেকে বাইর হইয়া নদীর কিনারার দিকে আস্তে আস্তে করে হাঁটতে থাকি। নদী থেকে ঠান্ডা পানিটা আর বাতাসটা যখন আমার গায়েতে লাগে, আমার আস্তে আস্তে করে আমার জন্য একটা শান্তি বাতাস শরীরে লাগতেছে। যে জায়গার মধ্যে আমি এখন উঠছি, ওই জায়গার মধ্যে দাঁড়াইলাম, সাগরের মধ্যে ওখানে দেখতে পারলাম ওই সুন্দর ওই ঘরটা দেখা যায়। মনে মনে ভাবলাম, যদি ওই সুন্দরটা আমার কাছে আসতো তাহলে আমি এই ঘরের ভিতরে ঢুকতাম। এই কথাটা ভাবতে না ভাবতে আস্তে আস্তে করে এই ঘরটা আমার কাছে আসলো। আমি মনে মনে ভাবলাম, যদি দরজাটা খুলতো আমি রুমের ভিতরে প্রবেশ করতাম। ও পয়গম্বর যখন এই কথা বললাম, দরজাটা খুলে গেল, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি হয়, আমি অনুভব করলাম, দেখতে পারলাম আবার দরজাটা ব্লক হয়ে যায়, লেগে যায়। আমার ভিতরে আবার অশান্তি শুরু হয়ে যায়। পয়গম্বর সুলাইমান, আমি অনুভব করলাম এই সুন্দরটা বেশে বেশে আমার গন্তব্যস্থানে চলে যাইতেছে। আমার বাবাজিরা শেষ কথা হলো, সুলাইমান পয়গম্বর তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি ওই জায়গাটার মধ্যে এই জায়গাতে কত বছর ইবাদত গুলামি করেছ? হিসাব করে দেখা যায় সেই ব্যক্তি 500 বছর সেখানে ইবাদত গুজার হয়েছে। তাদের 500 বছর হায়াত ছিল। আপনি আমাদের এত লম্বা হায়াত নয়, এই হায়াতের জীবনের মধ্যে অল্প যা হায়াত রয়েছে ওই হায়াতটাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগাইতে হলে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, জিনা ব্যভিচার জুলুম অত্যাচার ছাড়তে হবে। যদি আল্লাহর আইন মানতে পারে, সুদ ছাড়তে পারে, আল্লাহ পাকের কোরআন প্রেসক্রিপশন যদি ব্যবহার করতে পারি, পরকাল আপনি আমাদের জন্য শান্তির ঠিকানা জান্নাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করেছি, টুটাপাটা আলোচনা, আল্লাহ যেন ওই আলোচনা